হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল। এই গরমের দিনে যখন স্পাইসি খেয়ে পুরো হাঁসফাঁস করছে, তো তখন বানিয়ে নিতে হবে একটা পাতলা প্লেন ঝোল। কারণ শরীর ঠান্ডা রাখার জন্য আর এই গরমের দিনে শরীরকে একদম ফিট রাখতে গেলে খেতেই হবে পাতলা ঝোল। এই পাতলা ঝোলের জন্য আমি নিয়েছি বাটা মাছ, যা আমি আগে থেকেই পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আর এর মধ্যে অ্যাড করে নিয়েছি কিছুটা পরিমাণে নুন আর সানরাইজের কিছুটা পরিমাণে হলুদ। এরপর আমি মাছের মধ্যে এই নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব। আমার নুন হলুদ মেশানো হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল, আর তার মধ্যে ছেড়ে দিচ্ছে একে একে করে বাটা মাছগুলো, যা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আগেই বলেছি এটা পাতলা ঝোল, তার কারণে আমি খুব কম তেল নিয়েছি। আর এই কম তেলের মধ্যে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। যেহেতু পাতলা ঝোল, এর মধ্যে খুব বেশি আমি মশলা অ্যাড করব না, তাই কালো জিরে দিলে সেটাই হালকা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ ঝিঙে। ঝিঙের টুকরোগুলো এক এক করে সমস্তটা দিয়ে আমি ভালো করে কালো জিরের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা পাতলা জ্যান্ত মাছের ঝোল, তো ঝিঙে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার ঝিঙের মধ্যে আমি অ্যাড করে দিতাম টাটার নুন। টাটার নুন আয়োডিন থাকে, তো টাটার নুন খুব ভালো শরীরের জন্য। আর এর মধ্যে অ্যাড করলাম সানরাইজের হলুদ গুঁড়ো। সানরাইজের হলুদ গুঁড়ো কালার খুব ভালো হয়। এরপর ঝিঙেটা খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা, যা আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখেছি। কিছুটা পরিমাণে পোস্ত আর জল দিয়ে বেটে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করে নিলাম। এরপর পোস্তর মধ্যে ভালো করে ঝিঙেটা ভাজতে থাকবো। আগে থেকে নুন হলুদ দেওয়ার জন্য ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে, আর পোস্তর সঙ্গে ভাজা হচ্ছে, তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। যেই দেখবো পাশে তেলগুলো ছেড়ে গেছে, ফুটতে শুরু করেছে, তো এর মধ্যে আমি অ্যাড করে নেব হালকা উষ্ণ গরম জল, যা আমি আগে থেকে গরম করে রেখেছি। গরম জল পরিমাণ মতো অ্যাড করে নেব, যাতে ঝিঙেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোস্ত, কালো জিরে, ঝিঙে, নুন হলুদ দিয়ে হালকা পাতলা ঝোলটা বেশ ভালো করে আমি ফুটতে দেব। ঝিঙেগুলো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দুটো পিঠ, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে ফুটতে শুরু করেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। নেড়ে চেড়ে নিচ্ছি আরও একবার। ঝিঙেগুলো এখনও সিদ্ধ হতে বাকি আছে, তো আমি আরও বেশ কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, আমার আগের রেসিপিগুলোতে তোমরা যে কমেন্ট করেছো, তোমাদের সেই ভালোবাসা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। তো আমি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাকে চীন থেকেও কমেন্ট করেছে, তো সেটা দেখে তো আরও ভালো লাগছে। যারা আমার ভাষা বোঝে না, আমাদের সংস্কৃতি বোঝো না, শুধুমাত্র আমাদের রান্না দেখে, আমাদের রান্নার স্টাইল দেখে তার এতটা ভালো লেগেছে, সেটা দেখেও খুব ভালো লাগছে। তো এইভাবেই আমাকে উৎসাহ দিতে থাকো, আমার পাশে থাকো, আমাকে কমেন্ট করো, আমার রেসিপিগুলো নিজেরা করো, খাও, টেস্ট করো, আর কেমন লাগছে আমাকে জানাও।
আর তোমরা আরও কি কি নতুন রেসিপি দেখতে চাও সেগুলোও আমাকে জানাও, আমি ট্রাই করব তোমাদের করে দেখানোর। তো ঝিঙে তো বেশ ভালো ফুটছে ঝোলটা। তো এই টাইমে আর একটা কথা বলি, তো ঝিঙে ঝোল করার জন্য কিন্তু ঝিঙেটা খুব ভালো হওয়া দরকার, কারণ আমরা দেখেছি ঝিঙে কখনো কখনো খুব তেতো হয়। তো বাজার থেকে ঝিঙে কিনতে গেলে অবশ্যই ঝিঙেগুলো খাঁজ কাটা দেখে নেবে। তো খাঁজ কাটা ঝিঙে যদি হয় তো সেই ঝিঙে অবশ্যই সোজা সোজা খাঁজ কাটা ঝিঙে হলে অবশ্যই সেগুলো কচি ঝিঙে হয় আর তিতো থাকে না। আর যদি ঝিঙের গা খাঁজ কাটা না হয়, গোল গোল হয়, বাঁকা টেরা হয়, তো সেইগুলোতে পাকা হওয়ার বা তেতো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ঝিঙে কিন্তু খুব উপকার পেটের জন্য। তো সুন্দর সুন্দর রেসিপি বানাও, আর আমার এই সুন্দর হালকা ঝোল বাড়িতে বানিয়ে টেস্ট করো। গরমের দিনে খুব ভালো লাগবে, শরীরের জন্য খুব ভালো। তো ঝোল বেশ ফুটে উঠেছে, তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একে একে আমি দিয়ে দেব। ঝোলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে আমি ফুটন্ত ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ হতে দেব। ভাজা মাছ ঝোলের মধ্যে পড়তেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঝোল তো হয়ে এসেছে, তো আমরা চেক করে নেব ঝিঙেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কি। তো ঝোলটা দেখেছো কতটা পাতলা, দেখে নাও, একদম পাতলা ঝোল, পেটের জন্য খুব উপকার। ঝোলটা পাতলাই রাখতে হবে, আর পোস্ত দেওয়ার কারণে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। গরমের দুপুরে ঠান্ডা পাতলা ঝোল, টেস্টি ঝোল, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে আমার ঝোল পুরো রেডি। এরপর আমি ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যেহেতু এখন সব ছোট ফ্যামিলি, তো ঝোলটাও অল্প পরিমাণেই করা আছে। খুব কম খরচে হালকা পাতলা সুন্দর এই রেসিপিটা বাড়িতে ফলো করো, বানিয়ে ফেলো সুন্দর এই ঝোল। আমায় লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসবো আমার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো আর পেট ভরে খেও। বাই।